নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। কাকুলিস মেকওভার অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ অনেক দিন পর আবার নবোদয় স্কুলের ভিডিও নিয়ে এসেছি। কিছু কারণ অসুবিধা ছিল আমার, সেই কারণে আমি এতদিন ভিডিও সেভাবে বানিয়ে উঠতে পারিনি। তো যাই হোক, এখন আমি আবার আপনাদের সাথে রেগুলার ভিডিওতে যোগদান করব আর কি। তো আজকে নবোদয় স্কুলে যাচ্ছি আমার ছেলেকে দেখতে। মানে আমার ছেলেটা একটু ফোন করেছিল, খুব কাশি হয়েছে, ঠান্ডাও লেগেছে। তো মনটা খুব ছটফট করছিল, অস্থির হয়ে গেছিলো যে কতদিন ছেলেকে দেখি না। তাই ওর বাবা বললো চলো তাহলে আজকে একটু দেখিয়ে নিয়ে আসি। কিন্তু একটা কথা কি, আজকে তো কোনো প্যারেন্টস ডে নয় যে আমাদেরকে স্কুলে ঢুকতে দেবে বা কিছু ঢুকতে দেবে না, তাই গেটের সামনে থেকেই দেখে আসবো। আর ওই যেহেতু খুব ঠান্ডা পড়েছে, ছেলের জন্য একটা মাফলার আর একটা হাইনেক কিনেছি, ওটা দেব। আর একটা ওর ঠান্ডা লেগেছে বলে একটা চামান ব্রাশ আর হানি কিনে নিয়ে যাচ্ছি, ওকে ওখানে দিয়ে দেবো। কেন, ওষুধ তো দেওয়ার আমাদের পারমিশন নেই, মানে ওটা ওখানে নার্স ম্যাম থাকে, উনিই দেয়। যদি খুব বাড়াবাড়ি হয় তো ওনারা গার্জিয়ানদের ফোন করে জানাবে, তারপর বাড়ি নিয়ে আসতে পারবো বা ডাক্তার দেখাতে পারবো বাইরের। নচেত স্কুল থেকেই ওরা ব্যবস্থা করে দেয় যে কোনো অসুবিধা। কিন্তু কি বলুন তো, যতই স্কুলে দেখুক বা ভালোই যত্ন করুক, কিন্তু মায়ের মন তো বাচ্চাদের একটু শরীর খারাপ দেখলে বা কিছু হলে খুব অস্থির হয়ে যায়। তো এই কারণে আমার মনটা খুব অস্থির হচ্ছিল বলেই আজকে যাচ্ছি ছেলেটাকে একটু দেখতে, সামনে থেকে দেখে। আরেকটা কথা, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করছেন যে স্কুলটা কোথায়। আপনাদেরকে এর আগের ভিডিওতেও আমি বলেছি, এটা হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট। এটা পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে আছে। তো নবোদয় স্কুল। তাছাড়া আমাদের পুরো ভারতবর্ষতে কিন্তু এই স্কুলটা প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই আছে। মানে প্রতিটা রাজ্যের প্রতিটা ডিস্ট্রিক্টের মধ্যে এই স্কুলটা আছে। আপনারা আপনাদের রাজ্যের বা ডিস্ট্রিক্টের মধ্যে খুঁজে দেখতে পারেন কোথায় আছে। স্কুলে কিছু হচ্ছে না, বাবু বলছিল না ফেস্টিভ্যাল হচ্ছে। বাবা রে, কুকুরটা দেখো শুধু, বাঘের থেকেও বড় লাগছে। মাংস ভাত খায় না? हाँ, सब चीज खाता है। अरे দেখেই ভয় লাগছে কুকুরটাকে। বাবানকে দেখেছো? চলুন, আমরা স্কুলের সামনে চলে এসেছি। এই যে গেটের এখানে দাঁড়িয়ে রয়েছি, কারণ আজকে আমাদের ঢুকতে দেবেন, মানে পারমিশন নেই ঢোকার। যদি স্যারের কাছে পারমিশন নিয়ে আসতাম তাহলে ঢুকতে পারতাম। তাই গেটের কাছেই ছেলের সাথে দেখা করব। আর ছেলের জন্য যেই হাইনেকটা আর ওই চমন ব্রাশ আর হানিটা নিয়ে এসেছি, ওটা ওকে ওখানে দিয়ে দেবো। তো এই দেখুন মাঠে, যেহেতু আমরা আজকে বিকেলে 4:30 নাগাদ এখানে পৌঁছেছি। তো দেখুন মাঠে ওই যে খেলা হচ্ছে, মানে সব বাচ্চারা বিকেলবেলা প্র্যাকটিস করে, যে যারা যেই খেলাটার সাথে যুক্ত আছে, মানে যার যেটা ইচ্ছে সেটা খেলে, খেলাধুলার মধ্যেই থাকে, অ্যাক্টিভিটির মধ্যেই থাকে এরা সব সময়। এ দেখুন ছেলেরা ফুটবল খেলছে। এখানে ছেলে মেয়ে মাঠে খেলার সময় ছেলে মেয়ে একসাথেই খেলে, মানে স্যার টিচাররা থাকে সাথে, সেটা নিয়ে কোনো চিন্তার কোনো বিষয় নেই। তো এই সব কারণের জন্য আমি তো বলি সবসময় যে নবোদয় স্কুল ভীষণই ভালো একটা স্কুল। যেগুলো আমরা বাড়িতে করাতে পারি না, সেগুলো কিন্তু স্কুলের মধ্যে থাকলে, এখানে থাকলে সমস্ত বিষয়টা দেখে, প্রত্যেকটার জন্য প্রত্যেকটা টিচার থাকে। এই দেখুন এখানে যে ব্যান্ড প্র্যাকটিস করছে, ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে, যারা যেটাই খেলুক, ওদের কিন্তু ওখানে তাদের মধ্যে টিচার রয়েছে। টিচাররা সমস্ত গাইড করেই ওদেরকে দেখায় আর কি, করায়, শেখায়। আবার স্পোর্টস হয়, বাইরে খেলতে নিয়ে যায়, সমস্ত কিছু ওরা টিচাররা করায়। তো আমরাও এসে দেখতে পেলাম। তো তাই আপনাদের সাথেও আমি এটা শেয়ার করতে পারলাম আর কি। দেখি আমার ছেলে কতক্ষণে আসে। ছেলেটা এলে ওকে জিনিস কটা দিয়ে আমরা আবার বেরিয়ে যাব, কারণ আমাদের এখানে বেশিক্ষণ থাকতে আজকে অ্যালাউ করবে না। আগে তাও স্কুলটার মধ্যে ভিডিও করার পারমিশন ছিল, এখন তো আবার প্যারেন্টস ডেতে এসে যে একটু ভিডিও করব, ফোন নিয়ে গার্জেনদেরকেও ঢুকতে অ্যালাউ করছে না। দেখুন ছেলেটার তো অনেকটাই কাশি হয়েছে,
ও আবার বলছে মা তুমি এসছো, তুমি তো বলোনি আমাকে। ও সারপ্রাইজ হয়ে গেছে আর কি। তাও যাই হোক, মায়ের মন, ওকে বললাম যে তোর কাশি শুনে আমার খুব চিন্তা হচ্ছিল, তাই দেখতে এলাম। দেখুন কত কাশছে, তো এরকম কাশি শুনে আর ভালো লাগে? জামা কাপড় আছে দিদি? তাহলে না দিয়ে দে, নিয়ে চলে যাবো। হ্যাঁ, জামা কাপড় তো পরতেছি নোংরা নেই। এইটা পরবি, হ্যাঁ। আর এটা ফুল প্যান্ট, এগুলো পরে থাকবে সবসময়, তাই ঠান্ডা লাগবে না। আর এই যে মাফলারটা গলায় পিছিয়ে নিয়ে। আবার কবে আছে? পরীক্ষা আবার ফেব্রুয়ারি। আর 17 তারিখে কিসের ছুটি বলছি? ওই যে এরা বলছে যে না, আর আমাদের উদয়গিরি হাউসের ছেলেগুলো বলছে যে বলছে ওই ছেলেগুলো, হাউসের ছেলেগুলো কথা শুনে বলিস না, স্যাররা বললে বলবি। তাহলে আসছি, যা, চল যা। হ্যাঁ, সাথে দেখা হয়ে গেলো। এবার আমরাও বাড়ির থেকে বেরোবো আর কি। ছেলেটার জন্য মনটা যা খুব খারাপ হচ্ছিল, যাই হোক ছেলেটাকে দেখে একটু মনটা ঠিক লাগছে। জিজ্ঞেস করলাম যে ওষুধ খাচ্ছে কিনা, তো বললো না, নার্স ম্যামের কাছ থেকে ওষুধ নিয়ে এসছে, নার্স ম্যাম দিয়েছে, ওষুধ খাচ্ছে। তো ওষুধ খাওয়ার সাথে সাথে তো আর ঠিক হয় না, ওটাই বললো। তো যাই হোক, এবার আমরাও বাড়ির দিকে চলি। তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কোনো কিছু জানার হলে কমেন্টে জিজ্ঞেস করবেন। পরে দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে।